হ্যালো বন্ধুগণ, আমি আর আমার বন্ধু দুজনে মিলে প্ল্যান করলাম একদিনের কোথাও বাইক নিয়ে ট্রিপ করা যাক। তাই দুজনে খুঁজে খুঁজে একটি জায়গা বের করলাম, সীতাকুণ্ড জলপ্রপাত। আর হ্যাঁ, এই সীতাকুণ্ড জলপ্রপাতটি রয়েছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়। তাই আমরা প্ল্যান করে বেরিয়ে পড়লাম ভোর 5টার সময় সীতাকুণ্ড জলপ্রপাতের উদ্দেশ্যে। তবে একটা কথা বলে রাখি, আমরা প্রথমে যাব দীঘা, সেখান থেকেই যাব সীতাকুণ্ড জলপ্রপাত। দীর্ঘ পথ বাইক চালিয়ে পৌঁছে গেলাম দীঘার মেরিন ড্রাইভ। আমাদের দীঘা হয়ে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল মেরিন ড্রাইভটা দেখার, তাই আমরা দীঘা হয়ে যাচ্ছি। শরীরটাকে একটু রেস্ট দিয়ে আমরা মেরিন ড্রাইভ ধরে চললাম নিউ দীঘার দিকে। তবে নিউ দীঘা যাওয়ার আগে আমরা একবার মোহনার দিকে যাব। মেরিন ড্রাইভে সমুদ্র দেখতে দেখতে পৌঁছে গেলাম দীঘার মোহনার মাছের আড়তে। এখানে কিন্তু প্রতিদিন কয়েক লক্ষ মাছের রপ্তানি আমদানি হয়ে থাকে। এর আগে কিন্তু আমি দীঘা অনেকবারই এসেছি, কিন্তু এই দীঘার মোহনার মাছের আড়ত একটিবারও আসা হয়নি। তাই আজকে চলে এলাম দীঘার মাছের আড়তটা দেখতে। এখানে কাঁচা মাছ তো পাওয়া যাচ্ছেই, এছাড়াও কিন্তু শুটকি মাছ পাওয়া যাচ্ছে। এই শুটকি মাছ কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে, ভেটকি, রুই, ভোলা, পটল, ইলিশ, চিংড়ি, এছাড়া বিভিন্ন ধরনের মাছের শুকনো রয়েছে। যারা শুকনো মাছ অর্থাৎ শুটকি মাছ খেতে ভালোবাসেন, আপনারা কিন্তু অবশ্যই দীঘা এলে এই মোহনার কাছে আসবেন এই শুকনো মাছ কেনার জন্য। মোহনার শুকনো মাছ দেখার পরে এলাম মোহনার একদম ভিউ পয়েন্টে। এই মোহনার ভিউ পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ার দোকান রয়েছে। যারা আপনারা সকালবেলা আসবেন, ব্রেকফাস্ট করার কোনো অসুবিধাই নেই। কিন্তু হ্যাঁ, একটা অসুবিধা হতে পারে আপনাদের, এই শুকনো মাছের গন্ধে কিন্তু আপনাদের খাওয়ারের 12টা বেজে যেতে পারে। তো আমি অনেকবারই দীঘা এসেছি, কিন্তু এই দীঘায় এই জ্যান্ত সমুদ্র শামুক কিন্তু কখনোই দেখিনি। আজকে কিন্তু এই প্রথম দেখলাম। কাঁকড়া দাঁড়ার মতো আছে। এই কাঁকড়া যেমন তার দাঁড়া দিয়ে কামড়ে ধরে, ঠিক সেরকম কিন্তু এই সমুদ্র শামুকটাও কিন্তু সেই কাঁকড়ারই মতো কামড়াচ্ছে। শামুকের চোখগুলো কিন্তু কাঁকড়ার মতো কিছুটা। মোহনা দেখে ওল্ড দীঘাকে পিছনে ফেলে চললাম নিউ দীঘার দিকে। নিউ দীঘাতেও না দাঁড়িয়ে সোজা চলে যাব তালসারির বিচ। এই তালসারি বিচে আহামরি সেরকম কিছু না থাকলেও জোয়ারের জলে ভাসা বোটগুলো কিন্তু ভালোই লাগছিল। নদীর উপরে ভাসতে থাকা নৌকাগুলো দেখতে দেখতে গুগল ম্যাপে সার্চ করলাম যে এই তালসারি বিচ থেকে সীতাকুণ্ডের দূরত্ব কতটা। দেখলাম যে 122 কিলোমিটার, যা সময় লাগবে প্রায় 3 ঘন্টা। তাই বেশি দেরি না করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা উড়িষ্যার NH 316 লুলুং রোড ধরে চললাম সীতাকুণ্ডের দিকে। যারা বাইক রাইড করতে ভালোবাসেন, সময়ের অভাবে যেতে পারেন না, তারা কিন্তু একদিনের ট্রিপ এই যাওয়া আসা মিলে 450 থেকে 500 কিলোমিটার রাইড করে যেতেই পারেন।
এত সুন্দর পরিষ্কার রাস্তা আর ফাঁকা রাস্তা দেখে মনটা যেন জুড়িয়ে গেল। লাঞ্চ করতে করতে মোবাইলটা হাতে নিয়ে গুগল ম্যাপ খুলে দেখলাম যে আর সীতাকুণ্ড দূরত্বটা কতটা। তো দেখলাম যে খুব একটা বেশি দূরে নয়। তবে আমরা একটা প্ল্যান করলাম যে সীতাকুণ্ডের কাছেই কিন্তু একটা ড্যাম রয়েছে 23 কিলোমিটার দূরে, যার নাম হলো শঙ্করমারা ড্যাম। তাই দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েই নিলাম এত দূর যখন এসেছি শঙ্করমারা ড্যামটা দেখেই যাওয়া যাক। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা যদি এই জায়গাটায় আসেন না, সত্যি মুগ্ধ হয়ে যাবেন। দুদিকে সবুজে ঘেরা গাছ আর মাঝখান দিয়ে বয়ে গেছে সুন্দর পরিষ্কার রাস্তা। উফ, অসাধারণ। ঝর্ণার বোর্ডটা দেখে সত্যি মনটা শান্তি পেল যে না, আমরা ঠিকঠাক রাস্তাতেই এসেছি, ভুল রাস্তাতে যাইনি। উড়িষ্যার এই ময়ূরভঞ্জ জেলায় কিন্তু প্রচুর ঝর্ণা আর ছোটোখাটো ড্যাম রয়েছে। 1-2 দিনের ট্রিপ করে কিন্তু আসাই যায় এই জায়গাগুলো। তো দুজন ভদ্র মহিলাকে যে দেখলেন রাস্তার ধারে বসে আছে, ওনারা কিন্তু পার্কিংয়ের জন্য টাকা নিচ্ছেন। তবে সামান্য, বাইকে মাত্র নিল 20 টাকা, আর বড় গাড়িগুলোতে কত নেয় জানি না। বাইক পার্কিং করে আমরা দুজনে চললাম ঝর্ণার দিকে। তবে ঝর্ণাটা আর বেশি দূরত্ব নয়, সামান্য দূরত্বেই, ওই যে দেখা যাচ্ছে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই সীতাকুণ্ড জলপ্রপাত, যার জন্য আমরা ব্যাকুল হয়ে পড়েছিলাম কখন পৌঁছাবো। তবে একটা কথা বলি, এই জলপ্রপাতটির নাম সীতাকুণ্ড রাখা হয়েছে কারণ সীতার বনবাসের সময় এখানে নাকি কিছু রাত কাটিয়েছিল, তাই এই জলপ্রপাতটির নাম রাখা হয়েছে সীতাকুণ্ড জলপ্রপাত। ঝর্ণার একদম সামনেই হচ্ছে প্রি ওয়েডিং ফটোশ্যুট। পাহাড়ের উপরে একটু উঠে আসতে দেখতে পেলাম ঝর্ণার উপর থেকে ভিউটা, সত্যি জাস্ট অসাধারণ লাগলো। এছাড়া তো রয়েছে চারিদিকে সবুজে ঘেরা গাছ আর পাহাড়। বেশি দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম শঙ্করমারা ড্যাম দেখতে। কারণ আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আজকের রাত্রের মধ্যেই কিন্তু বাড়ি ঢুকতে হবে। আমাদের প্ল্যানটাই ছিল একদিনের, ভোরবেলা বেরাবো এবং রাত্রের মধ্যেই বাড়ি ঢুকবো, সেটা 11টা বাজুক কি 12টা বাজুক। সীতাকুণ্ড থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত সেই শঙ্করমারা ড্যাম ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো এখন বাজে ঘড়িতে 4টে। আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে বেশিক্ষণ টাইম না কাটানোর। শঙ্করমারা ড্যামে আহামরি সেরকম কিছু না থাকলেও চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি কিন্তু মুগ্ধ করে তুললো আমাদের। এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, তো 2-4টা ফটো তুলেই আমরা খুব শীঘ্রই বেরিয়ে পড়ব। এই শঙ্করমারা ড্যাম থেকে আমাদের বাড়ি অর্থাৎ তমলুকের দূরত্ব দেখাচ্ছে 185 কিলোমিটার, যা সময় লাগবে প্রায় 4 ঘন্টারও বেশি। তাই আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। আমরা কিন্তু বাড়ি অর্থাৎ
তমলুক থেকে এসেছিলাম দীঘা হয়ে, কিন্তু আমরা বাড়ি যে রিটার্ন করব খড়গপুর পাঁশকুড়া হয়ে আমরা তমলুকে যাব। আমরা এখন আছি উড়িষ্যার একটি ছোটখাটো ড্যাম, শঙ্করমালা ড্যাম। তো এখানে আহামরি সেরকম কিছুই নেই, ছোট্ট একটি ড্যাম যেটাকে দেখার জন্য আমরা এত দূর এসেছি। আমরা সীতাকুণ্ড জলপ্রপাত আর শঙ্করমালা ড্যামকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি ফিরতে প্রায় 10টা 11টা বেজে যাবে।